আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট করার পরে তোমরা সেকেন্ড সেমিস্টারে উঠে গেছো এবং সেকেন্ড সেমিস্টারে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, তোমরা কোনো রকমের দুশ্চিন্তা না করে এখানে ওখানে ছুটে না বেরিয়ে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং তোমরা প্রয়োজনে ফোনে কথা বলে নাও। আজকে তোমাদের সামনে ইতিহাস মেজর অর্থাৎ হিস্টোরি মাইনর পেপারের সাজেশন উপস্থাপন করতে চলেছি। ইতিমধ্যেই হিস্টোরি মেজর, বাংলা মেজর থেকে শুরু করে এডুকেশন মেজর, পলিটিক্যাল সায়েন্স মেজর বিষয়ের নোটস কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি সেই মেজর পেপার থাকে তাহলে মেজর পেপারের জন্য তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে। 250 টাকায় একদম কমপ্লিট নোটস পেয়ে যাবে। মেজর একটি পেপারের জন্য 250 টাকা, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না, তোমরা কেউ দামাদামি করবে না, কারণ আমাদের খরচ অনেক বেড়েছে, কিন্তু তোমাদের কথা ভেবে আমরা পিডিএফ কপির মূল্য আমরা বাড়াইনি। কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছে, তাদের প্রত্যেকের বেতন আমাদের পেমেন্ট করতে হয় এবং যথেষ্ট আমাদের খরচের ব্যাপার, যে কারণে আমরা অনেক ক্ষেত্রে হিমশিম খাচ্ছি। তোমরা অবশ্যই আমাদের সরাসরি যোগাযোগ করবে এবং আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করবে। এতে তোমরা যেমন উপকৃত হবে, সেই সঙ্গে আমাদের চ্যানেলের প্রতি তোমাদের আর্থিক সহযোগিতা করা হবে। কারণ কেউ কখনো বছরের পর বছর ফ্রিতে কাজ করবে না, তাই আমাদের যে টাইপিস্ট রয়েছে বা টিচার রয়েছে প্রত্যেকের পিছনের যে বেতন সেটা অনেক আমাদের বেয়ার করতে হয়। অনেক ক্ষেত্রে আমরা হতাশ হয়ে যাচ্ছি, সেই যে পরিমাণ আমাদের খরচ হচ্ছে সেই খরচ তোলাই আমাদের ক্ষেত্রে মুশকিল হয়ে যাচ্ছে। তাই তোমরা কোনো রকমের দামাদামি না করে আমাদের সঙ্গে সহযোগিতা করবে এবং আমাদের পাশে থাকবে। দেখো, সেকেন্ড সেমিস্টার হিস্টোরি মাইনর 2 বড় প্রশ্নের সাজেশন তোমাদের সিলেবাসে রয়েছে। হিস্টোরি অফ মেডিয়াভেল ইন্ডিয়া এর আগে সিলেবাস তোমাদের সামনে উপস্থাপন করেছি, সেই সিলেবাসটি তোমরা বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেটি দেখে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশানে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারো। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024 আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। এই সাজেশন অনুযায়ী তোমরা পড়লে পরীক্ষায় 100% কমন পাবে, একদম নিশ্চিত। আর এখানেও তোমাদের পিডিএফ কপিতে তোমাদের নতুন সিলেবাস দেওয়া রয়েছে, তারপরে পরপর সাজেশনের প্রশ্নগুলো দেওয়া রয়েছে, তাই তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও আজই যোগাযোগ করো। মাইনর পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। এসিসি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। আর মেজর পেপারের জন্য তুমি মেজর যে পেপারই নাও না কেন, প্রতি মেজর পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। তাই আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোনে যোগাযোগ করো, ফোনে কথা বলে নাও, অথবা মেসেজ করে তোমরা নোট সংগ্রহ করো। এটাই ফোনপে বা গুগল পে নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে। আর আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে তোমাদের কোথাও নোট সংগ্রহের জন্য ছোটাছুটি করার প্রয়োজন হবে না, ঘরে বসে সমস্ত রকমের সহযোগিতা পাবে। পরীক্ষার আগে পর্যন্ত কোনো সমস্যা হলে সেই সমস্যাও সমাধান করে দেওয়া হবে। আর যদি বাইরে থেকে নোট সংগ্রহ করো তাহলে কোনো রকমের সহযোগিতা করা হবে না। দেখো, এবার সাজেশন দেখো। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024 একক 1 থেকে, অর্থাৎ তোমাদের 4টি ইউনিট রয়েছে, সেই ইউনিট 1 থেকে প্রথম প্রশ্ন, আলাউদ্দিন খলজির রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সুলতানি যুগের হিন্দু মুসলমান সংস্কৃতির সমন্বয়ের উপরে একটি সংক্ষিপ্ত রচনা লিখো। 3 নম্বর প্রশ্ন, বাজার দর নিয়ন্ত্রণে আলাউদ্দিন খলজি কী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এখানে একটি করে প্রশ্ন রয়েছে, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা দেওয়া রয়েছে এবং বিভিন্ন সালে সেই প্রশ্নগুলো এসেছে, উত্তর এক কিন্তু প্রশ্ন আলাদা। সেই প্রশ্নগুলো একত্রিত করা রয়েছে। তোমরা যদি আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে। তোমরা এই নোট সংগ্রহ করার জন্য বিভিন্ন প্রান্তে তোমরা ছোটাছুটি করো, যাতায়াত খরচ রয়েছে, তোমাদের কোচিং সেন্টারের ফিজ রয়েছে বা টিচারের ফিজ রয়েছে, সেগুলো হিসাব করতে গেলে একটা সেমিস্টারে তোমাদের 5 থেকে 7 হাজার টাকা খরচ হয়। তোমরা যদি পুরো বাস ভাড়া বা ট্রেন ভাড়া, তারপর টিফিন খরচ, এগুলো যদি হিসাব করো তাহলে বুঝতে পারবে কত টাকা খরচ হয়। কিন্তু আমাদের এখানে তোমরা সমস্ত পেপারের নোটস প্রায় 950 থেকে 1000 টাকা বা 1100 টাকার মধ্যে কমপ্লিট নোটস পেয়ে যাবে। তোমাদের এর বাইরে কোনো টেনশন করতে হবে না। তোমাদের যে সময়ের অপচয় হয় সেই সময়টা তুমি পারিবারিক কাজে বা অন্যান্য কাজে তোমরা ব্যবহার করতে পারবে। তাই কোনো রকমের দৌড়াদৌড়ি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করো। পরীক্ষায় তোমরা সব কমন পেয়ে যাবে, 100%। শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সব কমন পেয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন, দেখো, দিল্লির সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে ইলতুৎমিশের কৃতিত্ব বিচার করো। 5 নম্বর প্রশ্ন, মধ্যযুগের ভারতীয় সাহিত্য ও সমাজে সুফিবাদ ও ভক্তিবাদের প্রভাব উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, সুলতানি যুগের ইক্তা ব্যবস্থার উপরে সমালোচনামূলক টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানি পতনের জন্য ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিলেন। 8 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে 1290 সালের খলজি বিপ্লবের তাৎপর্য কী ছিল। 9 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানের প্রধানমন্ত্রী হিসাবে বলবনের কার্যকলাপের উপর মন্তব্য করো। গিয়াসউদ্দিন বলবনের সামনে কী কী সমস্যা ছিল। 10 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের 2টি পরিকল্পনার সম্পর্কে আলোচনা করো বা মোহাম্মদ বিন তুগলকের 2টি সংস্কার সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, নায়াঙ্কারা প্রথা বলতে কী বোঝো। 12 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। 13 নম্বর প্রশ্ন, মুর্শিদ কুলি খাঁর রাজস্ব প্রশাসন বর্ণনা করো। 14 নম্বর প্রশ্ন, মুর্শিদ কুলি খাঁর নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান বর্ণনা করো। 15 নম্বর প্রশ্ন, মালজামিনী ব্যবস্থা সম্বন্ধে একটি টিকা লেখো। এবারে একক 2 থেকে প্রশ্ন, একক 2 এর প্রশ্ন দেখে নাও।
16 নম্বর প্রশ্ন, শেরশাহ শুধুমাত্র একজন উদ্ভাবক ছিলেন না, তার প্রকৃত উদ্দেশ্য ছিল সরকারি প্রশাসন যন্ত্রকে পুনরুজ্জীবিত ও দক্ষ করে তোলা। তুমি কি এই বক্তব্যের সাথে একমত? এটা 10 মার্ক হিসাবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 90%। তারপরে দেখো, জাহাঙ্গীরের রাজত্বকালে নূরজাহানের ভূমিকা মূল্যায়ন করো অথবা নূরজাহান চক্র সম্পর্কে আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, আকবরের রাজপুত নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, কিভাবে সেইগুলি আকবরকে তার সাম্রাজ্য গঠনে সাহায্য করেছিল। 19 নম্বর প্রশ্ন, আকবরের ধর্মনীতি সংক্ষেপে বিবৃত করো। অথবা আকবর প্রচারিত দ্বীন-ই ইলাহি কি নতুন ধর্মমত ছিল? এখানে দেখতে পাচ্ছ যে দুটো প্রশ্ন দুই রকম, কিন্তু উত্তর এক। এইভাবে কিন্তু একাধিক অথবা সেট করা রয়েছে এই পিডিএফ কপিতে, কোনোটিতে 4টি 5টি 6টি পর্যন্ত অথবা দেওয়া রয়েছে এক একটি প্রশ্নে। তাই তোমরা কোনো রকমের দুশ্চিন্তা না করে আজই যোগাযোগ করো এবং তোমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, এটাই ফোনপে বা গুগল পে নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে দিয়ে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে এবং তুমি বিষয়টি লিখে দিবে। কিছুক্ষণের মধ্যেই বা সঙ্গে সঙ্গে তোমাকে পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। টাকা পেমেন্ট করার পর কোনো রকমের টেনশন করবে না, আমাদের এখানে টাকা মার যাবে না। তোমরা একদম নিশ্চিন্ত থাকতে পারো, কোনো রকমের ভয় বা টেনশনের কোনো কারণ নেই, এটা তোমরা একদম ভরসা করতে পারো। কারণ যারা বিগত দিনে নোট সংগ্রহ করেছো তোমরা খুব ভালোভাবে জানো যে আমাদের এখানে কোনো রকমের চিটিং বা ফ্রডের কোনো জায়গা নেই, তাই তোমরা একদম নিশ্চিত থাকতে পারো। তবে কখনোই হোয়াটসঅ্যাপ নাম্বার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপের অ্যাড দেখে বা কোনো মেসেজ দেখে নোট সংগ্রহ করতে যাবে না, তোমরা প্রচণ্ডভাবে ঠকবে। কারণ সেখানে দেখা গেল অনেক পুরনো নোটস, সেগুলোই তোমাদের দিবে, তোমাদের কিচ্ছু করার নেই। নোটস তোমাদেরকে যখন সেন্ড করে দিবে তখন কিন্তু তারা, তুমি যাই বলো না কেন, তারা আর কোনো দায়িত্ব নেবে না। তাই কখনোই তোমরা তাদের কাছ থেকে নোটস নেবে না, তারা কোনো রকমের দায়িত্ব নেবে না। আর আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে সমস্ত রকমের সহযোগিতা পাবে, কোনো চিন্তা নেই, ফোনে কথা বলতে পারবে এবং সমস্ত রকমের ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। তাই আজই যোগাযোগ করো এবং নোট সংগ্রহ করো, সমস্ত দিক থেকে তোমরা উপকৃত হবে। 20 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের ধর্মনীতি সমালোচনামূলক বিশ্লেষণ করো। একক 3 থেকে প্রশ্ন। এই যে সাজেশনের প্রশ্নগুলো দেখছো, এই প্রশ্নগুলোর সমস্ত উত্তর তোমরা পেয়ে যাবে মাত্র 200 টাকায়। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ মেজর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়তে হবে না। এসিসি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। বাকি এইসিসি ইংলিশ রয়েছে সেটিও তোমরা পেয়ে যাবে। এইসিসি ইংলিশের জন্য তোমাদের 150 টাকা পেমেন্ট করতে হবে। এই রকম প্রতিটি পেপারের আলাদা আলাদা প্রাইস রয়েছে, তোমরা সেইগুলো পেমেন্ট করে দিয়ে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। একক 3 থেকে প্রশ্ন দেখো। 21 নম্বর, মোগল যুগের জাগিরদারি সংকটের প্রকৃতি সমালোচনামূলক আলোচনা করো। বাংলা মোগল সাম্রাজ্যের পতনের সঙ্গে এটা কি সম্পর্কিত? 22 নম্বর প্রশ্ন, সমালোচনা সহ মোগল সাম্রাজ্যের পতনের জন্য মনসবদারি সংকটের প্রভাব আলোচনা করো। শিবাজি প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? 25 নম্বর প্রশ্ন, আঞ্চলিক শক্তি হিসাবে অযোধ্যার উত্থান ব্যাখ্যা করো। 26 নম্বর প্রশ্ন, আঞ্চলিক রাজ্য হিসাবে মহীশূর রাজ্যের উৎপত্তি আলোচনা করো। 27 নম্বর প্রশ্ন, আঞ্চলিক রাজ্য হিসাবে হায়দ্রাবাদ রাজ্যের উৎপত্তি বা উত্থান সম্পর্কে আলোচনা করো। এবার ইউনিট 4 থেকে প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন, মোগল যুগের গ্রামীণ অর্থনীতির উপর সংক্ষেপে আলোচনা করো। 29 নম্বর প্রশ্ন, মোগল যুগের অন্তর্দেশীয় ব্যবসা বাণিজ্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 30 নম্বর প্রশ্ন, আবুল ফজল ও আব্দুল হামিদ লাহোরীর রচনার ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করো। 31 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, মোগল আমলের শিল্প স্থাপত্য সম্বন্ধে একটি টিকা লেখো বা শিল্প স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশনের প্রশ্ন। তবে তোমাদের স্টার চিহ্ন দেওয়া রয়েছে 25খানা প্রশ্ন। এই 25খানা প্রশ্ন পড়লে তোমরা অবশ্যই 90% কমন পেয়ে যাবে। আর যদি তোমরা 100% কমন পেতে চাও তাহলে অবশ্যই এই 31খানা প্রশ্ন পড়তে হবে। এখানে কিভাবে কোন প্রশ্নের উত্তর লিখতে হবে সেইগুলো এখানে তোমাদের বিশেষ দ্রষ্টব্য হিসাবে তুলে ধরা হয়েছে। তাছাড়া প্রতিটি প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ একাধিক অথবা দেওয়া রয়েছে এবং একাধিক অথবা দিয়ে সেই প্রশ্নগুলো পয়েন্ট আকারে উত্তরগুলো খুব সুন্দর করে লেখা রয়েছে। তাই তোমরা কোনো রকমের দুশ্চিন্তা না করে আজই যোগাযোগ করো এবং এই নোটসগুলো সংগ্রহ করে এখন থেকেই পড়াশোনা করো। আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমাদের বিভিন্ন জায়গায় ছুটাছুটি করার প্রয়োজন হবে না। একটি সেমিস্টারে তোমাদের যাতায়াত খরচ, টিফিন খরচ প্লাস তোমাদের যে টিউশন ফি বা কোচিং সেন্টারের ফি রয়েছে তা থেকে তোমরা যদি যোগ করো বা হিসাব করো তাহলে তোমাদের প্রায় 5 থেকে 7,000 টাকা খরচ হয়ে যায়। সেই সঙ্গে প্রচুর সময়ের অপচয় হয়। দেখা গেল যে 8টার সময় তোমাদের কোচিং রয়েছে, তোমাকে যেতে হচ্ছে 6টার সময় বা 5টার সময় বা 7টার সময়, তারপরে তোমাদের সেই কোচিং সেরে তুমি ঘরে ফিরতে ফিরতে 10টা 11টা বেজে যাচ্ছে। কিন্তু আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে তোমার যে 4 ঘন্টা 5 ঘন্টা প্রতিদিন নষ্ট হচ্ছে সেই সময়টা নষ্ট হবে না, সেই সঙ্গে তোমাদের অর্থের সাশ্রয় হবে। তাই বোকাও এই নিজের ভালোটি বুঝে। তাই তোমরা নিজেকে বোকা প্রমাণিত না করে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করো, নোটসগুলো সংগ্রহ করো, ঘরে বসে পড়াশোনা করো, অর্থের এবং সময়ের সাশ্রয় ঘটাও। তোমাদের যে সময়ের অপচয় হচ্ছে সেই সময়টি তুমি পারিবারিক কাজে বা তোমার ব্যক্তিগত অন্যান্য কাজে ব্যবহার করো, আর অর্থটি তোমার যে অতিরিক্ত খরচ হচ্ছে সেই অতিরিক্ত খরচটি তুমি পারিবারিক কাজে ব্যবহার করতে পারো। তাই কোনো রকমের দুশ্চিন্তা না করে আজই যোগাযোগ করো এবং নোটস সংগ্রহ করো এবং পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।